হ্যালো, এখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন নিয়ে হাজির হলাম সায়েন্সের। প্রথমে রয়েছে, শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় কোন অঙ্গ? অ্যান্সার হচ্ছে লিভার। শরীরকে শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় যে অঙ্গ তার নাম হলো লিভার। নেক্সট পরের প্রশ্ন, আমাদের লিভারে কি থাকে, কি সঞ্চিত থাকে না গ্লাইকোজেন সঞ্চিত থাকে? আচ্ছা, এই লিভার, আমাদের যে লিভার রয়েছে, এই লিভার কি করে না গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে তাৎক্ষণিক শক্তির যোগান দেয়। তাহলে লিভার যে আমাদের শক্তির যোগান দেয়, তাৎক্ষণিক শক্তির যোগান দেয়, কেন, কিভাবে যোগান দেয় না লিভারে গ্লাইকোজেন, হ্যাঁ, গ্লাইকোজেন সঞ্চিত থাকে এবং এই গ্লাইকোজেনকে লিভার কি করে গ্লুকোজে পরিণত করে আমাদেরকে তাৎক্ষণিক ভাবে শক্তির যোগান দেয়। পরের কোশ্চেন রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড কি? সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। মানুষের বৃদ্ধি, জনন এবং সবকটি এন্ডোক্রিন গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে এই পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। মানুষের বৃদ্ধি, প্রজনন এবং সবকটি এন্ডোক্রিন গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্ল্যান্ড। পরের প্রশ্ন হলো, যে সকল অঙ্গ কখনো বিশ্রাম পায় না, যে সকল অঙ্গ কখনো বিশ্রাম পায় না, বিশ্রাম করে না, সেটি হলো, আমরা যখন ঘুমাই তখনও বিশ্রাম করে না, তো সেগুলো হলো কি না হৃৎপিণ্ড ও কিডনি। হৃৎপিণ্ড ও কিডনি। যে অঙ্গগুলি ছাড়াও মানুষের চলে যায় বা মানুষ বেঁচে থাকতে পারে, যে অঙ্গগুলি ছাড়াও মানুষ কি করতে পারে, বেঁচে থাকতে পারে, সেগুলি হলো কি টনসিল এবং অ্যাপেন্ডিক্স। টনসিল এবং অ্যাপেন্ডিক্স এগুলো ছাড়াও মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে। নেক্সট পরের কোশ্চেন হলো, সবচেয়ে শক্ত অঙ্গ হলো কি না দাঁতের এনামেল। সবচেয়ে শক্ত, তো এর সবচেয়ে শক্ত অঙ্গ হলো দাঁতের এনামেল। মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ কি না ত্বক। মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে কি ত্বক। প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে ত্বক কতটা থাকে লম্বা? একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে ত্বক লম্বা থাকে 1.8 বর্গমিটার। 1.8 বর্গমিটার লম্বা থাকে। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক মহিলার শরীরে ত্বক কতটা লম্বা থাকে না 1.6 বর্গমিটার। একজন প্রাপ্তবয়স্ক মহিলার শরীরে ত্বক লম্বা থাকে কত বর্গমিটার না 1.6 বর্গমিটার। আচ্ছা, সাধারণত ত্বকের স্থূলত্ব কত? মানটা ভুল আছে। তো সাধারণত বা ত্বকের সাধারণত স্থূলত্ব কত না 1 থেকে 2 মিলিমিটার। 1 থেকে 2 মিলিমিটার। আচ্ছা, হাত ও পা এবং ঘাড়ে ত্বকের স্থূলত্ব, হাত ও পা এবং ঘাড়ে হাত, পা এবং ঘাড়ে ত্বকের স্থূলত্ব কত না 3 থেকে 6 মিলিমিটার। অনেকটাই পুরু রয়েছে বা স্থূল রয়েছে। পরের প্রশ্ন, চোখ, নাক প্রভৃতি ত্বকের স্থূলত্ব কত? চোখ, নাক প্রভৃতিতে ত্বকের স্থূলত্ব কত না 0.51 মিলিমিটার। 0.51 মিলিমিটার। মানব শরীরে, আমাদের শরীরে দৈনিক কত কোটি কোষ বা কতগুলো কোষ জন্মায় এবং মারা যায়? তো আমাদের শরীরে কত কোষ, দৈনিক কত কোষ জন্মায় এবং মারা যায় না কত না 200 কোটি কোষ। না আমাদের শরীরে তাহলে 200 কোটি কোষ দৈনিক জন্মায় এবং মারা যায়। ত্বকের একেবারে বাইরের অংশ পুনঃস্থাপিত হয় কত দিনের মধ্যে না সেটা হলো 15 থেকে 30 দিনের মধ্যে। ত্বকের একেবারে বাইরের অংশ মানে ত্বক, হ্যাঁ, বাইরের যে অংশটা সেটা কি হয় না পুনঃস্থাপিত হয় বা পুনরায় সেটা স্থাপন হয়ে যায় বা কেটে গেলে ছিঁড়ে গেলে সেটা আবার হয়ে যায়। তো সেটা কত দিনের মধ্যে না 15 থেকে 30 দিনের মধ্যে। আচ্ছা, তো এখানে দেখো দুটা আমাদের রয়েছে, এটা রয়েছে ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্র। নামটা আমাদের ক্ষুদ্রান্ত্র মনে হচ্ছে ছোট, বৃহদান্ত্র মনে হচ্ছে বড়, কিন্তু এটার ক্ষেত্রে একেবারে উল্টো। ক্ষুদ্রান্ত্র কিন্তু বৃহদান্ত্রের চাইতে লম্বা। আর ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত না 7 মিটার। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত 7 মিটার। বৃহদান্তের দৈর্ঘ্য কত 1.5 মিটার বা 1.5 মিটার। তাহলে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত মিটার? 7 মিটার। বৃহদান্তের দৈর্ঘ্য কত 1.5 মিটার। নেক্সট কি রয়েছে,
সমতলের চেয়ে পার্বত্য অঞ্চলের মানুষের শরীরে কতটা রক্ত বেশি থাকে? সমতলের চেয়ে পার্বত্য অঞ্চলে মানুষের শরীরে কতটা বেশি রক্ত থাকে? না, 2 লিটার রক্ত বেশি থাকে। আচ্ছা, পরের প্রশ্ন। 70 বছর একজন 70 বয়স্ক মানুষের 70 বছর বয়স্ক মানুষের জীবনে হৃৎপিণ্ড কত লিটার রক্ত পাম্প করে? না, 17 কোটি 40 লক্ষ লিটার রক্ত পাম্প করে। 70 বয়স্ক মানে জন্ম থেকে 70 বছর অবধি একজন মানুষের জীবনে হৃৎপিণ্ড অন্তত 70 কোটি 40 লক্ষ লিটার রক্ত পাম্প করে। নেক্সট, একজন 70 বছর বয়স্ক মহিলা 70 বছর বয়স্ক মানুষের জীবনে কিডনি হৃৎপিণ্ড তো রক্ত পাম্প করে, এবং কিডনি কি করে? না, কত লিটার দূষিত রক্ত থেকে দূষিত পদার্থ বের করে? না, 38 লক্ষ লিটার রক্ত থেকে। একজন 70 বছর বয়স্ক মানুষের জীবনে কিডনি কি করে? না, 38 লক্ষ লিটার রক্ত থেকে দূষিত পদার্থ বার করে। ধন্যবাদ, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে।